কনসিস্টেন্সি ধরে না রেখে তুমি প্রিপারেশন নিলে আলটিমেটলি তোমার চান্স পাওয়ার সম্ভাবনা একদমই জিরো। কেন এই কথা বলতেছি এবং কিভাবে তোমার প্রিপারেশন নেওয়া উচিত, এটাই আজকে আমরা কথা বলবো। তো দেখো, প্রিপারেশন নেওয়ার জন্য প্রথম যে জিনিসটা জরুরি সেটা হলো হ্যাবিট তৈরি করা পড়াশোনাকে। হ্যাবিট বলতে বোঝানো হচ্ছে যে এমন একটা কাজ যেটা তোমার মাস্ট করতেই হবে। যেমন তুমি সকালবেলা বা দুপুরে বা রাত্রে তোমার 3 বেলা খাওয়ার প্রয়োজন, তো পড়াশোনাগুলোকে এইরকম একটা তোমার দেহের যেমন প্রয়োজনীয় খাবার তেমনি তোমার চান্স পাওয়ার জন্য প্রয়োজনীয় জিনিস যেটা, সেটা হলো হ্যাবিট তৈরি করা পড়াশোনাটা। হ্যাবিটটা কিভাবে তৈরি হয়, তুমি যদি দেখো তোমার সকালবেলা যেমন একটা খাওয়ার টাইম আছে, পড়াশোনারও একটা টাইম আছে। তো এই টাইমের মধ্যে তোমার এমন কিছু পড়াশোনা নিজেকে খাওয়াইতে হবে বা নিজের মাথার মধ্যে দিতে হবে যেগুলা তোমার হ্যাবিট হিসাবে কাজ করবে। যেমন তুমি সকালবেলা না খাইলে, টানা যদি তুমি না খাও বা দুপুরে যদি না খাও, তাহলে তোমার অসুস্থ হওয়ার চান্স আছে। তো সকালবেলা যদি তুমি যে পড়াশোনাটা তোমার থাকবে এটা যদি তুমি না করো, তাইলে যাতে তোমার মানে এমন ফিল হয় যে তুমি অসুস্থ হয়ে গেছো, এই ধরনের একটা ব্যাপার যখন তুমি তৈরি করতে পারবা তখন তোমার মধ্যে কনসিস্টেন্সি আসবে। তো পড়াশোনার আসলে খুবই কমপ্লেক্স রুল বা খুবই কমপ্লেক্স রুটিন বলতে কোনো কিছু নাই। তুমি যদি খুবই সহজ সরলভাবে চিন্তা করতে পারো এবং নিয়মিত অল্প অল্প পরিমাণে, যেমন তুমি খাইলে তোমার শরীর স্বাস্থ্য ভালো থাকবে, ঠিক অল্প অল্প পরিমাণে তুমি যদি পড়াশোনাও করো নিয়মিতভাবে, তাইলে তোমার আলটিমেটলি চান্স হবে। তো এই জন্য হ্যাবিট কীভাবে তৈরি করা যায় এইটাই আমি আজকে তোমার পুরো প্ল্যানটা বা হ্যাবিট তৈরি করার উপায়টাই তোমাকে বলবো। তো দেখো, আমার মতে হ্যাবিট তৈরি করার প্রথম ধাপ হইল তোমার মেমোরাইজিং পার্ট বা মুখস্থ অংশগুলো নিয়ে পড়াশোনা শুরু করা। তো তার মানে সকালবেলায় তোমার হচ্ছে বিরোচন এবং এই জায়গাতে হইলে ইংলিশ মেমোরাইজ পার্ট, এই দুইটা অংশ তোমার এই সকালবেলায় থাকবে। তার মানে তুমি সকালে প্রতিদিন ঘুম থেকে উঠবা, ওঠার পরে এইখানে 3 থেকে 4 ঘন্টা করে, 3 থেকে 4 ঘন্টা যার যেমন সময় লাগে, এই 3-4 ঘন্টা সকালের মানে ব্রেকফাস্টের মতো তুমি এইটা আগে ব্রেকফাস্ট করে নিবা। মানে বাংলার মুখস্থ অংশ এবং ইংরেজির যে মুখস্থ অংশ আছে, তুমি দেখবা এইখানে বাংলার মুখস্থ অংশের মধ্যে তোমার বাগধারা আছে, শব্দার্থ আছে, সমার্থক শব্দ আছে, বিপরীত শব্দ আছে, এক কথায় প্রকাশ আছে, এ ধরনের নানান টাইপের তোমার আইটেম আছে। তো সেই আইটেমগুলো, এবং ইংরেজির জন্যও সেম, ইডিয়াম ফ্রেজ, স্পেলিং, তারপরে হচ্ছে সিনোনিম অ্যান্টোনিম বা ভোকাবুলারি পার্ট, গ্রুপ ভার্ব, প্রিপোজিশন, যাই আছে না কেন এই জায়গাতে সবগুলাই তুমি সুন্দর করে প্রথম 3 বা 4 ঘন্টায় পড়বা। এখন এই জায়গাতে একটা জিনিস কি হয় জানো, যে পড়াশোনার ব্যাপারটা হইলে এমন যে এটা হইল মানে যে কোনো একটা বইয়ের মতো। যেমন যে কোনো একটা বই যখন তুমি প্রথম দিনে পড়া শুরু করো, বা প্রথমে যখন পড়ো, দেখবা প্রথম একটা চ্যাপ্টার যদি পড়ে তুমি মজা না পাও, ওই বইটা পুরোটা তুমি শেষ করতে পারবা না। তো এই জায়গার যে পড়াগুলা, এগুলা কিন্তু খুবই কমপ্লেক্স জিনিস না। মানে এগুলা তুমি যত পড়বা তোমার মাথায় ঢুকবেই। তোমার মাথা যদি খুবই স্লো হয়, তুমি যদি একটু বেশি টাইম দিতে পারো, তারপরেও তুমি এগুলা মেমোরাইজিংটা প্রথমেই খুব ভালো করে ফিট করতে পারবা বা খাইতে পারবা বা এটা মাথার মধ্যে ঢুকাইতে পারবা। এখন দেখো, সকালবেলা এটা পড়লে লাভ কি, তোমার কনফিডেন্সটা গ্রো হবে। কনফিডেন্স গ্রো মানে কি, যে এই অংশটা পড়তেছো এবং তুমি বিশ্বাস পাইতেছো যে এই জায়গার প্রশ্নগুলা তোমার মাথায় থাকতেছে বা তুমি এগুলা মনে রাখতে পারতেছো 3-4 ঘন্টা পরে। এখন তোমাদের অনেকের মনে হবে যে ভাইয়া এটা কেন আপনি সকালেই দিলেন, কেন অন্য সাবজেক্টগুলো দিলেন না? দেখো, আমার কাছে মনে হয় যে তোমার ওই যে সকালবেলা উঠে কনফিডেন্সের সাথে একটা দিন শুরু করা, এটার জন্য অন্য সাবজেক্টের থেকে এই সাবজেক্টটা তোমাকে অনেক বেশি হেল্প করবে। কারণ কি, এই জায়গাতে নতুন নতুন জিনিস পাওয়া যায় এবং এমন জিনিস যেগুলা অন্য টাইমের থেকে এই টাইমে বেশি তোমার মাথায় মুখস্থ থাকবে বা তুমি এগুলাকে মনে রাখতে পারবা। সো এই জন্য আমার সাজেশন থাকবে তুমি প্রথমে এই জিনিসটা দিয়ে পড়া শুরু করবা বা এই জিনিসটাকে প্রথমে আত্মস্থ করবা। তো ধরে নিলাম আমি সকাল 6টা থেকে একদম 10টা পর্যন্ত, মানে পুরো সকাল টাইমটা তুমি এটার পিছনে দিবা। ওকে, এখন দেওয়ার পরে এই হ্যাবিট হইলো এটা তোমার একটা তৈরি হবে। মানে এমন হবে যে ধরো তুমি লেট করে ঘুমাইতে যাচ্ছ, তখন তোমার মনে হবে না, আমি যদি ঠিকঠাক টাইমে না ঘুমাই তাইলে আমার এই হ্যাবিটটা পূরণ হবে না বা এই কাজটা আমি করতে পারবো না ঠিকভাবে। এবং তোমার এই কনফিডেন্সটা বা এই যে কনসিস্টেন্সি হওয়ার বিষয়টা, এটাই তোমার পরবর্তী দিনগুলোকে তোমাকে অনেক বেশি আগ্রহী করে তুলবে। ওকে, সেই জন্য এই কাজটা তুমি প্রথমে করবা। এখন দেখো, দিনের 1 ভাগ কিন্তু তোমার এইগুলাতেই চলে যাবে। তুমি যদি দিনকে 4টা ভাগ করে নাও, 4টা স্লট করে নাও, 6টা থেকে 10টা হচ্ছে একটা তোমার স্লট, 6টা থেকে 10টা একটা হচ্ছে স্লট, 6টা থেকে 10টা একটা স্লট, তারপরে ধরো এই যে 10টা থেকে 1টা পর্যন্ত এইখানে 3 ঘন্টার আর একটা স্লট থাকে, তারপরে 2টা থেকে এইখানে 5টা পর্যন্ত আর একটা স্লট থাকে, তারপরে হচ্ছে সন্ধ্যার একটা স্লট, 2টা থেকে 5টা পর্যন্ত এইখানে একটা স্লট থাকে, তারপরে ধরো এইখানে 7টা থেকে রাত 11টা বা 12টা পর্যন্ত এইখানে আর একটা স্লট থাকে 5 বা 6 ঘন্টার। তো এইটা একটা মেজর বড় স্লট আর এইটা হচ্ছে বড় স্লট। এই 2টা স্লটে
তোমার প্রয়োজনীয় জিনিসগুলো কভার করতে হবে। এখন দেখো এইখানে প্রয়োজনীয় মুখস্থ অংশগুলো তুমি কভার করলা A to Z। এই অংশগুলোতে তোমার হচ্ছে এই যে বাকি যে অংশগুলো আছে ছোটো ছোটো স্লটগুলো, এগুলাকে টার্গেট করা উচিত সহজ যে বিষয়গুলো। কারণ কি, তুমি যখন 4 বা 5 ঘন্টা খুবই মানে ফোকাসলি পড়াশোনা করবে, এরপরে তোমার ব্রেন একটু স্লোলি কাজ করা শুরু করবে। তো এই জায়গাটাতে কি করবে, এই 3 ঘন্টায় তোমার বাংলা প্রথম পত্র বা অন্যান্য যে বিষয়গুলো আছে যেগুলো সহজ বিষয় বা তোমার কাছে সহজ মনে হয়, অনেকের কাছে বাংলা দ্বিতীয়ও সহজ মনে হয় বা ব্যাকরণ পড়তেও অনেকের ভালো লাগে, তো ওইগুলাকে রিভিশন বা ওই জিনিসগুলো তুমি সুন্দর করে পড়বা। তারপরে এই স্লটটাতে এসে তুমি আবার একটা কিন্তু ফ্রেশ স্টার্ট করতে পারবা। এই যে 3টা থেকে 5টা, এই ফ্রেশ স্টার্টটা তুমি ইংরেজি গ্রামার অথবা ধরো তোমার জিকে অংশ, এই 3 ঘন্টা এটা তুমি কাজে লাগাইতে পারো। তারপরে আরও একটা তোমার স্লট থাকবে, এই স্লটে বাকি যে বিষয়গুলো আছে, হ্যাঁ, যেমন তুমি হচ্ছে এই যে এগুলো পড়ার পরে ধরো তোমার আরও এইখানে ইংরেজির হচ্ছে আরও অনেক কিছু থাকতে পারে। যেমন ধরো ইংরেজি যেটা তুমি গ্রামার পড়ছো বা যেটা পড়ো নাই, বা এগুলাকে আরও একটু বেশি টাইম দিতে হতে পারে, বা একটা স্পেসিফিক গ্রামেটিক্যাল টপিক তুমি কভার করলা, বা ইংরেজি সাহিত্য বললা, বাংলা সাহিত্য বললা। তো যাই হোক না কেন, এইভাবে তোমার হচ্ছে একটা জিনিস হ্যাবিট তৈরি করতে হবে। মানে মূল কথা হইলো তোমার পড়াশোনাগুলার যে টাইম জোনটা আছে এটাকে বারবার সুন্দর করে ঘুরাইতে হবে। হ্যাঁ, সকালবেলা প্রতিদিন তুমি সকালে এই জিনিসটা পড়তেছো, তারপরে এটা পড়তেছো, এইভাবে এই হ্যাবিটটা তৈরি করতে হবে। এবং এই হ্যাবিটটা তৈরি করা খুব একটা সহজ কাজ না। হ্যাঁ, কারণ আমরা 1 দিন 2 দিন ধুমায়া ফাটায় এরকম করে পড়ি, বাট আলটিমেটলি কয়েকদিন আমরা পড়তে পারি না। তো এই কনসিস্টেন্সি ধরে না রাখার পিছনে এই যে তুমি কোন সময়ে কোন জিনিসটা পড়তেছো বা কোনটার পরে কোনটা শুরু করতেছো, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আমি আর কোনো একটা ভিডিওতে তোমাদের রুটিন কিভাবে করতে হয় এটা নিয়ে ইনশাল্লাহ কথা বলবো। তো মূল কথা, আমার মূল টার্গেট ছিল এটাই যে তুমি কনসিস্টেন্ট কিভাবে হবা বা হ্যাবিট কিভাবে পড়াশোনাকে করতে পারো, এবং এইভাবে তুমি যদি পড়াশোনাটা প্রতিদিন ফ্রেশ স্টার্ট করতে পারো এই অংশটা দিয়ে, আমার মনে হয় তোমার অবভিয়াসলি হ্যাবিট ইনশাল্লাহ তৈরি হবে। ঠিক আছে, তাইলে তোমরা এইভাবে সুন্দর করে পড়াশোনাগুলো করতে পারো। এখন যারা যারা চাও তোমরা আমার আন্ডারে, আমার একটা প্রাইভেট ব্যাচ এবারই প্রথম আসতেছে। তো এটা হচ্ছে 16ই জুলাই থেকে, 16ই জুলাই আগামী মাসের 16 তারিখ থেকে এটা শুরু হবে। তো এইটাতে তোমাদের পুরো 2000 টাকা, মানে পুরো কোর্স ফি হচ্ছে আমাদের 2000 টাকা। এই 2000 টাকায় তুমি পুরো অ্যাডমিশন আমাদের সাথে থাকতে পারো, এবং এটা লাইভ ক্লাস এবং এক্সাম ব্যাচ। তো লাইভ ক্লাস এবং এক্সামের জন্য তুমি আমাদের এই যে এটা এক্সামের ওয়েবসাইট, তুমি যদি আসো, এই যে আমরা এক্সামগুলো কীভাবে নেই, আমরা এই যে এক্সাম ব্যাচ এই অপশনটাতে আসবা, দেখবা লেকচার ভিত্তিক এক্সাম, লেকচার ভিত্তিক মুখস্থ অংশের আলাদা পরীক্ষা, আবার এই যে লেকচারের যে প্রতিটা রুটিন আছে সেই রুটিন ভিত্তিক এরকম পরীক্ষা। যেমন দেখো, আমি যদি 1 নম্বর লেকচারটা দেখাই, দেখো এই যে এইখানে অনেকে পরীক্ষা দিচ্ছে। হ্যাঁ, দেওয়ার পরে কার কত মার্কস হয়েছে, এই যে এই জায়গাতে টপ মার্কস কার কত, এরকম দেখো অনেকে পরীক্ষা দিচ্ছে। হ্যাঁ, আমি যদি তোমাকে জাস্ট পরীক্ষা একটা ডেমো পরীক্ষা দিয়ে দেখাই, দেখবা এখানে হচ্ছে তোমার ব্যাখ্যা সহ সব কিছু, কোনটা কীভাবে হয়েছে না হয়েছে সব কিছু সুন্দরভাবে এখানে দেওয়া আছে। প্রশ্নগুলো এভাবে সেট আপ হয়। তো এ ধরনের নানান ফিচার, তারপরে অন্যান্য প্রশ্ন ব্যাংক, মডেল টেস্ট, স্টাডি, লিখিতর জন্য যারা ওই যে আমরা খুলনা ইউনিভার্সিটির জন্য তোমরা যারা সেকেন্ড টাইম পড়বা, সব কিছু আমাদের এই ওয়েবসাইটের মাধ্যমেই হয়। নিজের ভুল করা প্রশ্নগুলো এখানে জমা হয়ে থাকে। তো এই ওয়েবসাইটের সব কিছু ফ্রি অ্যাক্সেস তুমি পাবা। তারপরে এইখানে দেখো আমাদের এই যে কোর্স, এইটা এইম সেকেন্ড টাইম বি ইউনিট ব্যাচ, এটা হচ্ছে তোমাদের সেই 16ই জুলাই থেকে শুরু হচ্ছে। এটাতে অলরেডি অনেকেই ভর্তি হয়ে গেছে, আমরা কয়েকজনকে জাস্ট 4 জনকে অ্যাক্সেস দিছি, বাট 8-10 জন ভর্তি হয়ে গেছে। তো আমরা নর্মালি একটা ব্যাচে 100 জনের মতো স্টুডেন্ট নিই। হ্যাঁ, তার বেশি আমরা নিব না। তো আমরা এটা কিছুদিন হইলে অ্যানাউন্স করছি। এখন অনেকেই ভর্তি হইতে চাচ্ছে, বা যারা আগে থেকে বুক করে রাখতে চায় তারা আমাকে হোয়াটসঅ্যাপে নক দিচ্ছে। তো দেওয়ার জন্য তোমরা এই যে এই নাম্বারটা, এটাতে আমাকে একটা স্ক্রিনশট দিতে পারো, মানে স্ক্রিনশট নিয়ে এটাতে আমাকে একটা হোয়াটসঅ্যাপে নক দিতে পারো। তাইলে আমি তোমাকে পুরো ডিটেলসটা দিয়ে দিব, অথবা এই ভিডিওর ডেসক্রিপশন অথবা আমাদের পেজে তুমি নক দিলেও আমরা তোমাকে এই কোর্সের পুরো ডিটেলসটা দিব। তো এই কোর্সটা আসলে করার আগে তুমি কিছু জিনিস চেক করবা, যেমন হচ্ছে আমার ক্লাসের কোয়ালিটি কেমন। এটাতে যেহেতু আমি বেশি ক্লাস নিব, তো এর জন্য আমার সব ডেমো ক্লাস দেওয়া আছে। যেমন তুমি এই যে নির্ভর ওয়েবসাইটে এসে এই যে এই প্লেলিস্টটা খুঁজে বের করলেই হবে, আমি এটা ডেসক্রিপশনে দিব। যেমন দেখো এই যে ব্যাকরণ ক্লাসটা ওই ব্যাচে আমি নেব, এটা 5.5 লাখ স্টুডেন্ট প্রায় দেখে ফেলছে, এটা তুমি দেখতে পারো 533K স্টুডেন্ট। হ্যাঁ, এটা একটা ফুল ফ্রি ক্লাস। তারপরে আরও দেখো এখানে ইংরেজি গ্রামার, হ্যাঁ, এবং ইংরেজি লিটারেচার, এটার ফ্রি ক্লাস আছে। এটাও দেখো প্রায় 83-84 হাজার স্টুডেন্ট দেখে ফেলছে লাস্ট 2-3 মাসে। তো এই ক্লাসগুলো দেখলে তুমি আইডিয়া পাবা যে আমাদের ক্লাসের কোয়ালিটি কেমন। তো এগুলো হচ্ছে অনেক আগের ক্লাস, আমরা লাস্ট বছর আপলোড করছি।
তো এগুলার অনেক আপডেটেড ভার্সন, হ্যাঁ, সেগুলার ক্লাস আমি তোমাদের নিব। সো এইখান থেকে এটা বাংলা ইংরেজি, তারপরে জিকেরও অনেক ক্লাস আছে, সেগুলোও তোমরা এখান থেকে দেখতে পারো। এই যে সংবিধানের ক্লাস, ম্যাপের ক্লাস, এগুলো আমার হচ্ছে মানে মোটামুটি তুমি যদি এগুলো দেখো আইডিয়া পেয়ে যাবা যে আমাদের ক্লাসগুলো কিভাবে হয় বা আমরা ক্লাসগুলো কিভাবে নিই। হ্যাঁ, তো তোমরা যারা যারা চাও আমার আন্ডারে শুধুমাত্র পড়তে এবং পরীক্ষা দিতে, আশা করি বেস্ট একটা প্রিপারেশন নিতে পারবে। এতটুকু আমি বলবো, তুমি যে কোনো প্ল্যাটফর্মের সাথে যদি কম্পেয়ার করো, এত কম টাকায় তোমাকে এত ভালো, বিশেষ করে আমাদের এক্সাম সাইটটা যেরকম আছে, প্রায় 3.5 লাখ 4 লাখ প্রশ্নের একটা এক্সাম সাইট, এরকম সাইটে তুমি কোথাও পরীক্ষা দিতে পারবা না। সো এটাই, তোমরা যদি চাও আমাকে নক দিতে পারো এবং আশা করি ভালো একটা প্রিপারেশন নিতে পারবা। ঠিক আছে, তো কোর্সে ভর্তি হইতে গেলে ওই নাম্বারে হোয়াটসঅ্যাপে নক দাও, অথবা পেজে, অথবা এই ভিডিওর ডেসক্রিপশন চেক করো। আশা করি তুমি সুন্দর মতো একটা গোছালো প্রিপারেশন নিতে পারবা। আল্লাহ হাফেজ, বাই বাই।